হে আমার নবীর উম্মত উম্মতিরা, আল্লাহকে ভয় করে। দ্বিতীয় নম্বর, উম্মত মার খাবে কারণ কি? আল্লাহ নবী বললেন তারা লুবি হয়ে যাবে, লুবি হয়ে যাবে। আজ আমরা লুবি হয়ে গেছি, লোভে পড়ে নিজের মায়ের পেটের ভাইকেও ধোকা দিতে আমরা ছাড়ি না। আমরা এত লোভী হয়ে গেছি, মসজিদ যদি বিক্রি করতে হয় তাও করে দিচ্ছি, আমার অর্থ দরকার। মসজিদের দায়িত্বে আছি, মসজিদের অর্থকে পর্যন্ত লুটতে আমরা পিছপা হই না। আমরা এত লোভী হয়ে গেছি, সামান্য কিছু ভিক্ষার জন্য আমরা আল্লাহর দ্বীনের আইন, নিজাম, কানুনকে আমরা জলাঞ্জলি দিয়ে, মিটিয়ে দিয়ে আমরা দুশ্মনে রসুল, গুস্তাখে রসুলদের সঙ্গে দলদাস হয়ে যাচ্ছি। আমরা এত লোভী হয়ে গেছি। অথচ সাহাবা হুজুরদের ঘরে কত অফার দেয়া হয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি এবং তিনার সঙ্গী সফর সাথীদের ঘরে তৎকালীন সময় জালিম হুকুমত বন্দী করেছে, করে নিজের দেশে নিয়ে গেছে। নিয়ে গিয়ে তিনাদেরকে নানা রকম লোভ লালসা দিচ্ছে, হিরে জহরাত, সোনা দানা, রাজত্ব, পদ সব দেবে বলছে, শুধু মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও। সাহাবা হুজুররা রাজি হয়। চোখের সামনে একটা একটা সাহাবা ভাইকে শুলির উপরে চাপিয়ে চাপিয়ে শহীদ করছে। তারপরও বাকি সাহাবারা কিন্তু দমে নেই। সমস্ত সাহাবা হুজুরদের শহীদ হয়ে যাবার পর হযরতে খুবাইব হুজুরকে ধরেছে। খুবাইব, তুমি কি ভাবছো বলো? তোমার সাথীদেরকে সব শহীদ করে দিলাম, তোমার সময় আছে জীবনটা নিয়ে ঘরে ফিরে যেতে পারবে, তোমার সন্তান আছে, পরিবার আছে, বাপ মা আছে, সংসারের ময়া একটা স্বভাব থাকে, এবং তুমি যদি যেতে না চাও আমার রাজত্বের অর্ধেক দিয়ে দেবো। অর্ধেক শুনছেন? এখন তো একটা গাড়ি পেয়ে গেলি আমাদের সব ইমান শেষ। অর্ধেক দিয়ে দেবো। সুন্দরী রূপসী আমার রাজ্যের সব থেকে রূপসী দেশের নারীর সঙ্গে তোমার বিবাহ দেবো, শুধু একবার মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, আমাদের দিকে চলে আসো। আল্লাহ নবী সাহাবী ওই অবস্থাতে বলছে, জালিম, তোমরা কি প্রশ্ন রাখো? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে কেউ একটা কাঁটা ফুটাবে, এর বিনিময়ে যদি আমাদের জীবনটা লাগে আমরা জীবন দিয়া পছন্দ করি, রাসূলুল্লাহর পায়ের কাঁটা ফুটানো পছন্দ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আমাকে রাসূল ছাড়তে বলছো? আল্লাহ নবী সাহাবীকেও শুলির উপরে চাপিয়ে শহীদ করে দেওয়া হলো। ঈমান, মোহাব্বত করি রাসূলকে বলা বড় সহজ, হাকিকাতে তার প্রমাণ আনা বড় কষ্ট, বড় কষ্ট। মনে রাখবেন, এই দুটো কারণে উম্মাহ আজ আমরা লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, বেইজ্জতি হচ্ছি। আরে দুনিয়া আমাদের জন্য পরীক্ষার জায়গা, দুনিয়া আমাদের জন্য পরীক্ষার জায়গা। আল্লাহ পাককে সব কিছুর উপরে প্রাধান্য দিতে হবে। নিজের জিন্দেগির থেকে, জানের থেকেও বেশি আল্লাহ ও রাসূলকে মহব্বত করতে হবে, তবেই তো কামিয়াবি। যে রাসূল সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, কখনো কি আমরা সেই রাসূলুল্লাহর জন্য কাঁদি? কখনো কি মনে পড়ে তিনার কথা? অথচ আজও রাসূল রওজা মুবারকে আমাদের জন্য কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মানেন তো নাকি? নবী হায়াতুন নবী মানেন তো? কেন আপনারা আমার প্রতিবেশী হলো বা কাজ কামের সূত্রে সব বাইরে বাইরে জানতো, কাজ শিখতে গিয়ে নতুন ধর্ম শিখে এসেছেন কিনা বা সেটাও কে জানে।
কেন আল্লাহ নবী বললেন আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে, ৭২টা দল জাহান্নামী হবে, একটা দল জান্নাতি হবে। এই ৭৩ দলেই নামাজ থাকবে, ৭৩ দলেই মসজিদ, ৭৩ দলেই কোরআনের শিক্ষা, ৭৩ দলেই হাদিসের শিক্ষা, ৭৩ দলেই রোজা থাকবে, হজ থাকবে, দাড়ি টুপি সব থাকবে। তারপরও ৭২টা দল জাহান্নামে চলে যাবে। কারণ কি আর রাসূলুল্লাহ, আল্লাহ নবী বললেন ওই ৭২ দলের মধ্যে সব থাকবে, আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না, আমার আদব, আমার প্রেম, আমার ভক্তি থাকবে না। এজন্য আল্লাহ তাদের সব আমলকে বরবাদ করে দিয়ে জাহান্নামে দিলেন। তো নবী হলেন হায়াতুন নবী, বারজাখি হায়াত। আজও রাসূলুল্লাহ রওজা মুবারকে আমাদের জন্য কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।